এই ঐক্যের জন্য কত কিছুই না করলাম, ঐক্যের জন্য অনেক ব্যাপারে প্রতিবাদও করি না, যাতে ঐক্য বিনষ্ট না হয়। তো বিভিন্ন সময় দেখা যায় এর বাইরেও অনেক জিনিস আমাদের সামনে আসে যেগুলো আমাদের কথা বলা দরকার, কিন্তু সেগুলোও বলি না, কারণ যাতে ঐক্যের ব্যাপারে কোনো ফাটল না ধরে। এরপরেও দেখা যায় একটা শ্রেণীর লোক আমাদেরকে বলে যে তারা ঐক্যের ব্যাপারে প্রতিবন্ধক, তারা ঐক্য প্রয়াসী না, তারা ঐক্য চায় না। ঐক্যের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো তারা এমনিভাবে বিভিন্নভাবে তারা আমাদেরকে বলে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, তার মতো একটা মহামানব যখন জাতির কাছে বলে যে আমাদের কারো কাজকর্মে যদি আপনাদের কোনো মনে ব্যথা পেয়ে থাকেন, কারণ মাঠে ময়দানে কাজ করলে ভুল ত্রুটি হওয়াই স্বাভাবিক, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং সামনে ঐক্যের মাধ্যমে আমরা কাজ করতে চাই, এই কথাগুলো যখন তার মতো একটা মানুষ বলে, তখন এর থেকে বড় উদারতা আর মানবতা বা ঐক্যের জন্য তারা যে কতটা এরকম চেষ্টা করে, এটা বলবে কিরা? তাহলে বুঝতেই পারছেন যে ঐক্যের জন্য আমাদের কতটা চেষ্টা, বা ইসলামপন্থী বলতে ইসলামী আন্দোলনের যেই কতটা ঐক্যের জন্য তারা আগ্রাসী। কিন্তু এর ফাঁকে ফাঁকেও দেখা যায় ঐক্যে বাধা কারা, এটা স্পষ্ট হয় যে অনেকে বাংলা খুতবার মাধ্যমে একটা ঐক্য বিনষ্ট করার চেষ্টা করতেছে, আবার অনেকে চেয়ারে বসে নামাজ পড়ার ক্ষেত্রে ঐক্য বিনষ্ট করার চেষ্টা করতেছে। এই যে তাদের সাথে আমাদের একটা দূরত্ব, এটা বারবার তারা যে প্রকাশ করতেছে, এর মাধ্যমেই বোঝা যায় যে ঐক্যের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কারা। সুতরাং এর থেকে আমাদের সংযত থাকতে হবে, দূরে থাকতে হবে। এই মুহূর্তে কি দরকার ছিল বাংলায় খুতবা দেওয়া এবং চেয়ারে বসে নামাজ আদায় করার মাধ্যমে এটা জাতিকে কি মেসেজ দিতে চান? এখানে চেয়ারে বসে নামাজ পড়া কতটুকু সহি, এটা যারা বিজ্ঞ ওলামায়ে কেরাম, বিজ্ঞ আলেম মুফতিয়ানে কেরাম আছেন, তারা সবাই সঠিকভাবে জানেন, কিন্তু আপনারাও হয়তো জানেন, কিন্তু তারপরেও কোন সুবিধায় আপনারা এই ধরনের কাজ করলেন? যা হোক, এই ধরনের এই বিষয়ে বলতে চাই না, সর্বোপরি বলতে চাই, আসুন আমরা ইসলামপন্থীরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য কাজ করি।